হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতুপর্ণা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি আছি কিন্তু সদ্য উদ্বোধন হওয়া স্কাই ওয়াকে। হ্যাঁ, আমি এখন আছি কালীঘাটে। কালীঘাট মন্দিরের সামনে যে স্কাই ওয়াকটা উদ্বোধন হয়েছে সেইখানেই আমি দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখান থেকে। আজকে এই ভিডিওর মাধ্যমে এই স্কাই ওয়াক বলুন আর মন্দিরের সম্পূর্ণ তথ্য, কিভাবে পুজো দেবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, নতুন কি কিছু নিয়ম হয়েছে, সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই স্কাই ওয়াক কলকাতার নবতম সংযোজন। 2021 সালের অক্টোবর মাসে এই স্কাই ওয়াকের কাজ শুরু হয়। 435 মিটার লম্বা, 10 মিটার চওড়া এই স্কাই ওয়াকের নির্মাণ খরচ 80 কোটি টাকা। যাতায়াতের জন্য মোট 5টি গেট ও 2টি লিফটের ব্যবস্থা রয়েছে। শ্যামাপ্রসাদ সরণির উপর নির্মিত এই স্কাই ওয়াক ধরে পৌঁছে যেতে পারেন কালীঘাট মন্দির প্রাঙ্গণে। পায়ে হাঁটা সিঁড়ি ছাড়াও রয়েছে এসকেলেটর। পশ্চিমবঙ্গবাসীর আর্থানুকূল্যে ও কলকাতার পৌরসভার সহায়তায় এই স্কাই ওয়াক নির্মিত হয়। এই স্কাই ওয়াকটা কিন্তু উদ্বোধন হয়েছে এবছরই 15ই এপ্রিল 2025 সালে, আর বাংলার পয়লা বৈশাখে। তো আমরা তো যাচ্ছি স্কাই ওয়াক দিয়ে, উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। কিন্তু নিচে কিন্তু এর আছে ডালার দোকানগুলো। আগে যেরকম সমস্ত দোকান ছিল সমস্তই একই রয়েছে, কিন্তু এই স্কাই ওয়াকের নিচে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি লিফটের সামনে, আর স্কাই ওয়াকে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে। অনেকেই এসকেলেটরে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা কিন্তু অনায়াসে লিফটের মাধ্যমে উপরে চলে আসতে পারবেন। তো চলুন এবার সামনের দিকে এগোনো যাক। স্কাই ওয়াক থেকে নেমে আমরা চলে এসেছি নবনির্মিত করিডোরে। তো এখান দিয়ে এই মন্দিরে ঢোকার পথ নির্মাণ করা হয়েছে, আর ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, একটা অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর পাশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডালার দোকানও রয়েছে, আর আপনারা পছন্দ মতো দোকান থেকে কিন্তু পুজো সামগ্রী কিনে নিতে পারেন। নবনির্মিত এই টেম্পল করিডোর মন্দিরের নবরূপ ও সৌন্দর্যকরণে মন্দির কর্তৃপক্ষকে সাহায্য করেছে কলকাতা কর্পোরেশন ও রিলায়েন্স গ্রুপ। বর্তমানে যে মন্দির আপনারা দর্শন করছেন 1809 খ্রিস্টাব্দে সাবর্ণ রায় এবং রাজীব লোচন রায় তৎকালীন 30,000 টাকার বিনিময়ে এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের জমির আয়তন 1 বিঘা 11 কাঠা 3 ছটাক। মন্দির সকাল 6টা থেকে 1টা পর্যন্ত ও বিকাল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু মঙ্গল, শনি, রবি বিকেল 9টার পরিবর্তে 10টা পর্যন্ত খোলা থাকে। একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু 5টা প্রবেশ পথ আছে। 5টা পথ দিয়ে যে কোনো দিয়েই আপনারা প্রবেশ করতে পারেন। তবে হ্যাঁ, 5 নম্বর গেট যেটা, সেখান দিয়ে প্রবেশ করার কিন্তু আলাদাই মাহাত্ম্য রয়েছে। সবটাই জানাবো আপনাদের, ভিডিওটা দেখতে থাকেন। কেন 5 নম্বর পথ দিয়ে আপনারা প্রবেশ করবেন তার আলাদা মাহাত্ম্য রয়েছে, সবটাই ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন এবার মন্দিরের দিকে এগোনো যাক। ভক্ত বা দর্শনার্থীরা সবচেয়ে বেশি আনাগোনা করেন 1 নম্বর প্রবেশ পথ দিয়ে। এছাড়াও টেম্পল করিডোর লাগোয়া 2 নম্বর ও 3 নম্বর প্রবেশ পথ দিয়েও ভক্ত সাধারণ প্রবেশ করতে পারেন। মন্দিরের ভিতরে কিন্তু পুজো সামগ্রীর ব্যবস্থা রয়েছে। ইচ্ছা করলে আপনারা ভিতর থেকেও ডালা কিনে নিতে পারেন। তো 2 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তা আছে ওখান দিয়ে আমরা চলে এসেছি। এখন যাচ্ছি আমরা 5 নম্বর গেটের দিকে। তো আছি এখন 5 নম্বর প্রবেশ পথের সামনে। পিছনে দেখতেই পাচ্ছেন 5 নম্বর প্রবেশ পথ। তো এটা দিয়েই আজকে আমরা মন্দিরে প্রবেশ করব। আপনাদের আগেই জানিয়েছি যে মন্দিরের 5 নম্বর প্রবেশ পথটি বিশেষ গুরুত্বপূর্ণ। এখন জানাই এর কারণ।
এই 5 নম্বর প্রবেশ পথটির দিকেই মুখ করে বসে রয়েছেন মা দক্ষিণাকালী। তাই ভক্তদের বিশ্বাস এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করলে পুণ্য লাভ হয়। কালীঘাট মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি 5 নম্বর গেট দিয়ে। আর মন্দির চত্বরে আজকে পুরো জনসমুদ্র। আজকে যেহেতু অমাবস্যা, আপামর জনসাধারণ এসেছে মায়ের কাছে পুজো দিতে। তো আজকেও আমাদের ইচ্ছা ছিল একবার মায়ের দর্শন করব। জানি না কতক্ষণ দাঁড়াতে হবে বা কিভাবে দর্শন পাবো মায়ের আজকে আমরা। তো চলুন দেখি কতটা কি লাইন আছে। এছাড়াও মন্দির চত্বরে কিন্তু অনেক মন্দির আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে, শিবের মন্দির আছে, সবটাই আমরা ঘুরে দেখবো, তার সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করবো। বলিঘর কালীঘাট মন্দিরের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই বলিঘর রয়েছে 5 নম্বর প্রবেশ পথ দিয়ে ঢুকেই ডান দিকে। ভিতরে 2টি হাঁড়ি কাঠের দর্শন পাবেন, একটি বড় যেটা মহিষ বলির জন্য, আর পাশের ছোট হাঁড়ি কাঠে পাঁঠা বলির জন্য। এই বলিঘরের দিকেই মুখ করে বসে রয়েছেন মা দক্ষিণাকালী। তো 5 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি 4 নম্বর গেটের দিকে, কেন কি কুণ্ড পুকুরটা একবার দর্শন করে আসি। তো চলুন এগোনো যাক 4 নম্বর গেটের দিকে। আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ আদি গঙ্গার তীরে একদিন সান্ধ্যকালীন বন্দনাকালে এক অলৌকিক আলোর দর্শন পান। আলোর উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান তিনি, এবং পরবর্তীকালে দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অতঃপর এই পুষ্করিণীটি কুণ্ড পুকুর নামে পরিচিতি পায়। ভিডিওটা এখানেই এন্ড করছি। মন্দির চত্বর সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। আর মন্দিরের দর্শন তো করানো আজকে কোনোভাবেই সম্ভব নয়, আজকে ভীষণ ভিড়। আবারও চেষ্টা করব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর যারা নতুন দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়।